সাল রোনাল্ডোর কাছে তার লাস্ট চান্স নিজের ট্রফি ক্যাবিনেটটাকে ফুল করার, কমপ্লিট করার। কারণ অলরেডি রোনাল্ডোর ট্রফি ক্যাবিনেটে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সে, স্পেন, ইটালি, সাথে সাউথ আরেবিয়া অলরেডি সে চ্যাম্পিয়ন হয়ে গেছে। রোনাল্ডো নিজের লাইফের সমস্ত ট্রফি সে নিয়ে নিয়েছে, কারণ তার কাছে আর এক্সট্রা করে কিছু প্রমাণ করার দরকার নেই। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা রোনাল্ডোও জানে। ইন্টারন্যাশনাল রোনাল্ডো 143 গোল করেছে। ইন্টারন্যাশনাল গোল রোনাল্ডো সব থেকে বেশি, চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে বেশি গোল 140 গোল। প্রত্যেকটা অল কম্পিটিশন, ইউরোজে সে সব থেকে বেশি গোল করেছে। প্রত্যেকটা জায়গায় রোনাল্ডো যেই লিগ খেলেছে প্রত্যেকটা লিগকে সে ডমিনেট করেছে। আজকে সেই সমস্ত জিনিস সবাই আমরা জানি। রোনাল্ডো নিজের হাঙ্গার, নিজের প্যাশনকে আজকে 24 বছর ধরে ক্যারি করছে, সেই 2002 সাল থেকে, যবের থেকে রোনাল্ডো খেলা স্টার্ট করেছিল। কিন্তু রোনাল্ডোর ক্যাবিনেটে রোনাল্ডো অলরেডি একবার 2016 সালে ইউরোস চ্যাম্পিয়ন, 2019-এ নেশনস লিগ চ্যাম্পিয়ন, 2025-এ নেশনস লিগ চ্যাম্পিয়ন, দুবার নেশনস লিগ চ্যাম্পিয়নও হয়েছে রোনাল্ডো। তো রোনাল্ডো নিজের লাইফে সত্যি কথা বলতে সব কিছু অ্যাচিভ করেছে, জাস্ট এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটা ছাড়া। কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, পর্তুগালে হিস্ট্রি খুব রিচ নয়। কারণ পর্তুগাল একটা ছোট দেশ, ঠিক আছে, 10 লাখ তার পপুলেশন। তো সেই ওয়াইজ যদি আমরা ভাবতে থাকি, রোনাল্ডোর আগে, ঠিক আছে, ইউসেবিও যখন খেলতো ওরা, সেই টাইমে পর্তুগাল একবারই কোয়ালিফাই করেছিল, সেমিফাইনাল পর্যন্ত তারা গিয়েছিল, সেমিফাইনাল তারা হেরে যায়। তো এই জিনিসটা, তারপর পর্তুগাল অনেক বছর খেলেছে, খেলার পরেও সেইভাবে কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু 2002 সালের পর থেকে রোনাল্ডো জবের থেকে খেলা স্টার্ট করেছে অফিসিয়াল ভাবে। 2006-এর ওয়ার্ল্ড কাপের জন্য সে কোয়ালিফাই করিয়েছে, 2010, 2014, 2018, 2022, সাথে 2026। প্রত্যেকটা বছর রোনাল্ডো পর্তুগালকে কোয়ালিফাই করিয়েছে। হ্যাঁ, 2006 সালটাই এমন সাল ছিল যেইবার পর্তুগাল সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। তারপরে প্রত্যেকটা বার রাউন্ড অফ 16-এ গিয়ে পর্তুগাল এলিমিনেট হয়ে গেছে। তো একটা প্লেয়ার একা পুরো টিমকে ক্যারি করতে পারে, সেই জিনিসটা রোনাল্ডো বুঝিয়েছে। কিন্তু ফুটবল একটা দলবদ্ধ খেলা, ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা প্লেয়ার খেললে হয় না। তুমি একটা প্লেয়ার শুধু ইন্ডিভিজুয়াল যত ভালো খেলুক না কেন, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ জেতাটা সব থেকে টাফ ব্যাপার। কারণ ওয়ার্ল্ড কাপ হলো এমন জিনিস, সেখানে প্রত্যেকটা দেশের টপ প্লেয়ার, প্রত্যেকটা ক্লাবের টপ প্লেয়ার তারা পার্টিসিপেট করে, তারা খেলে, আর এই জিনিসগুলো করে। শুধু রোনাল্ডো একা ওয়ার্ল্ড কাপ পর্তুগালকে জেতাতে পারে না। আর পর্তুগালের একটা সব থেকে খারাপ জিনিস, আমি এত বছর ধরে যখন খেলা দেখছি আমি দেখেছি, কারণ পর্তুগাল প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপে যখনই খেলে, নেশনস লিগ যখন খেলে তারা যথেষ্ট বেটার খেলে। ইউরোসে যখন খেলেছে প্রত্যেকবার ইউরোসে গিয়েও ফাম্বেল করেছে। 2016 সাল একবার ছিল, যে সালটাতে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছিল। তো লাস্ট ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারগুলোতে তারা ঠিকঠাক খেলতে পারেনি। এই জিনিসটাকে পর্তুগালের প্রত্যেকটা প্লেয়ারকেও বুঝতে হবে। নাও হি ইজ 41 ইয়ার্স ওল্ড। 41 বছর তার বয়স হয়ে গেছে, তার সেই আগের মতো স্পেস নেই, ঠিক আছে, কিন্তু ওর ফিনিশিং এখনো পর্যন্ত টপ নচ আছে। আজকে ব্রুনো ফার্নান্ডিস, ব্রুনোকে, ভিটিনিয়াকে রোনাল্ডোর পাশে থাকতে হবে, জাও নেভেসকে, জাও ফিলিক্সকে, এই জিনিসগুলোকে বুঝতে হবে। কারণ রোনাল্ডো
যে প্লেয়ারটা পর্তুগালের হিস্ট্রিতে তোমাদের টিমকে সমস্ত কিছু দিয়েছে, A to Z, তোমাদের গ্লোবাল ভাবে তোমাদেরকে পরিচয় দিয়েছে। পর্তুগাল বলে একটা দেশ আছে যেখান থেকে ফুটবলাররা আসে, সেই জিনিসটাকে সে মানে সবার সামনে তুলে ধরেছে। প্লিজ তাকে এই মানে কাপটাকে দেওয়া তার উচিত, তার মানে ট্রফি ক্যাবিনেটটাকে কমপ্লিট করানো উচিত, কারণ সে নিজের লাইফে সবকিছু অ্যাচিভ করেছে এই ওয়ার্ল্ড কাপটা বাদ দিয়ে। তো প্লিজ ব্রুনো, আমি আর তোমার কাছে মানে একটাই কথা, ব্রুনো ফার্নান্ডিস, তুমি যতটা পারো তুমি তোমার বেস্ট দাও, কারণ আমি মানে রোনাল্ডোর পর যদি কোনো প্লেয়ারকে পর্তুগালে সব থেকে বেশি ভরসা করে থাকি সেটা হলো ব্রুনো। তো আশা করব পর্তুগাল এই বছর খুব ভালো খেলবে। আর বেস্ট অফ লাক পর্তুগাল, ডু ইয়োর বেস্ট। হ্যাঁ, তারপরে বাকিটা কি হবে না হবে সেটা তো কেউ বলতে পারে না, বাট আমি চাই পর্তুগাল এই বছর মানে কোয়ালিফাই তো অলরেডি সে করে গেছে, তারা জিতুক, জিতে নিজের ওয়ার্ল্ড কাপে রোনাল্ডোর যে ড্রিমটা আছে ওটাকে অ্যাচিভ করতে রোনাল্ডোকে হেল্প করো। তো বেস্ট অফ লাক পর্তুগাল এর সমস্ত প্লেয়ার। আর অ্যাকর্ডিং টু মি, রোনাল্ডো ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। থ্যাংক ইউ রোনাল্ডো, এত বছর আমাদের জন্য এত ভালো মেমোরিজ ক্রিয়েট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রোনাল্ডো।